আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর দেখেন যে দুইটা দিবস মদিনাবাসী পালন করে থাকে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করার পর রাসূল জানতে পারলেন নববর্ষ উদযাপন করেন, আর একটা এমনি উদযাপনের জন্য একটা দিন তাদের নির্দিষ্ট আছে। সেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে নাইরুজ আর মেহরাজান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই দিবস পালন করা আজ থেকে বাদ। এই দুই দিবস যদি পালন না করে থাকো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। অর্থাৎ এই দুই দিনগুলো পালন করা আমাদের জন্য আর জায়েজ নাই। সেটা আরবি নববর্ষ হোক, বাংলা হোক, ইংরেজি হোক, ফার্সি হোক, যে ভাষারই মানুষ হোক, যে এলাকারই মানুষ হোক, এই দিবস পালন করা বৈধ না। আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ পালন হয়ে আসছে অনেক আগ থেকেই আমরা দেখছি, এবং সেটা বিধর্মীদের প্রথা অনুযায়ী। একে তো এটা পালন করা জায়েজ নাই, এখন কেউ যদি অন্য ধর্মের সাথে মিলিয়ে নেয় তো আরোই খারাপ। গত 14 তারিখে দেখলাম কিছু অতি উৎসাহী জনতা ইসলামের রূপ দিতে চাচ্ছে। এটা একটা হারাম কাজ। সেটাকে আমি ইসলামী রূপ দিলেও হারাম, হিন্দুয়ানি রূপ দিলেও হারাম, খ্রিস্টানদের রূপ দিলেও হারাম। পেঁচা সহ বিভিন্ন মূর্তি নিয়ে যেত, হারামের ফতোয়া লাগিয়ে দিত মানুষ। এখন তসবিহ এবং রেহেল নিয়ে বের হচ্ছে, র্যালি করছে হুজুরের বেশে কিছু মানুষ, এবং এটাকে সাধুবাদ জানাচ্ছে, অনেক ভালো কাজ করছে। এটা হারাম কাজ। এটা রেহেল নিয়ে বের হলেও যেমন হারাম হবে, পেঁচা নিয়ে বের হলেও হারাম হবে। ইসলাম নববর্ষ পালন করাকে নিষেধ করে দিয়েছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। গরু ভোজ নিয়ে হালাল ভাবে আমরা কিছু পালন করতে চেয়েছিলাম, আমাদের কিছু বাঙালি মুসলিম মাথাতে ছিল না তাদের যে এটা একটা হারাম কাজ নববর্ষ পালন করা। গরু খেলেও এখানে হারাম হবে, পান্তা ইলিশ খেলেও হারাম হবে এই দিন উপলক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন আমরা দেখছি কিছু মানুষ তার ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে কোরআন খতম করছে, হুজুরকে ডেকে নিয়ে আসে এবং বলছে আমরা ভালো কাজ করছি, আমরা কেক কাটছি না। খোদার কসম করে বলছি কোরআন তেলাওয়াত করালেও গুনাহ হবে। জন্মদিন পালন করাই তো জায়েজ নেই। আমি কেক কাটি, গরু জবাই করি, পোলাও খাই, আর যাই করি না কেন, যেটা জায়েজ নেই সেটা জায়েজ নেই। মিলাদ দিলেও জায়েজ নেই, কোরআন তেলাওয়াত করলেও জায়েজ নেই। একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। সিগারেট বা বিড়ি খাওয়া, ধূমপান করা, দুই ধরনের মত পাওয়া যায়। কেউ বলে মাকরু, কেউ বলেন হারাম। যদি মাকরুও ধরি, যেটা খাওয়া জায়েজ আছে কিন্তু অনুত্তম, তাহলেও যদি আপনার সামনে যদি কোনো ব্যক্তি সিগারেট খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে সিগারেট খায়, অর্থাৎ ধূমপান শুরু করে, তাহলে আপনার কেমন মনে হবে? সেই লোকের প্রতি ধারণা আপনার কেমন হবে? বিয়াদব মনে হবে না? একটা বিয়াদব লোক ধূমপানের শুরুতে বিসমিল্লাহ বলছে, মদ পানের শুরুতে বিসমিল্লাহ বলছে, আপনি তো তাকে একটা টেনে থাপ্পড় মেরে দিবেন যে বিয়াদব, হারাম কাজ করার শুরুতে আবার বিসমিল্লাহ বলছো। একই কাজ আপনি কিভাবে করছেন? আপনার ছেলে মেয়ের জন্মদিনে আপনি ফলাও করে বেড়াচ্ছেন যে আমি কোরআন খতম দিচ্ছি, আমি অন্যদের মতো কেক কাটি না, আমি খ্রিস্টানদের রীতি পালন করছি না। রীতিনীতি পালন করি আর না করি, জন্মদিন পালন করাই তো জায়েজ নেই। এখানে আমি কোরআন তেলাওয়াত করলেও জায়েজ নাই, কেক কাটলেও জায়েজ নাই। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। শয়তান আমাদেরকে নেক স্রোতে ধোঁকা দিচ্ছে। পান্তা ইলিশ বাদ দিয়ে আমরা গরু ভোজ করব, কেক কাটা বাদ দিয়ে আমার ছেলে মেয়ের জন্মদিনে আমি কোরআন খতম করাবো। কসম করে বলছি, আপনি যাই করেন না কেন, এক্সট্রা কোনো ইবাদত করলেও গুনাহ হবে এখানে, যেহেতু দিনটা পালন করাই জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।